আজকে আপনাদের একটি ফুলকপির রেসিপি করে দেখাচ্ছি। আপনারা এইভাবে একবার ফুলকপির রেসিপিটি অবশ্যই করে খেয়ে দেখুন। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। ভাজতে এখানে নুনের ব্যবহার করব না। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, আদা কুচি, কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করার পরে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, সাথে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে দেখছি ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, সাথে আমি এখানে একটা ক্যাপসিকামও ভেজে তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে এটা একটু নাড়াচাড়া করেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে লবণ আর একটু চিনি দিচ্ছি, দিয়ে এটা একটু ভেজে নেব। মশলাটা ভাজার পর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা সেদ্ধ হবে, এটা ফুটবে আর ফুলকপিটাও সেদ্ধ হবে। ফুলকপিটা আগের থেকে ভাজা ছিল, তাই বেশি সেদ্ধ করার দরকার নেই। ফুলকপিটা দিয়ে একটু ফোটার পরেই ভেজে রাখা ক্যাপসিকাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে এটা আরেকটু ফোটাবো। ব্যাস, তারপরেই নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে খুব অল্প সময় এই ফুলকপির রেসিপিটি, যা খেতে খুবই ভালো লাগে।